নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো বর্তমান সময়ে তোমরা যারা জেক্সপো ভোকলেট তথা ডিপ্লোমার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছ, অর্থাৎ তোমরা যারা ডিপ্লোমা 2024-25 শিক্ষাবর্ষে অ্যাডমিশন নেবে, তো তাদের কাছে একটা প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে। প্রশ্নটা কি? তো প্রশ্নটা হচ্ছে এটাই যে তোমরা যে পড়বে কোন ট্রেডটা নিয়ে পড়বে। ধরো এমনি আছে যারা প্রিভিয়াসলি 2 ইয়ার্সে তোমরা কিন্তু আইটিআই করেছো, তুমি ধরো গ্রাইন্ডার, ফিটার, ওয়েল্ডার এই সমস্ত ট্রেডে তোমরা আইটিআই করেছো। তো এখন তোমরা কোন ট্রেডে ডিপ্লোমা করবে, কোন ট্রেডের বর্তমান চাহিদা খুব ভালো, কোন ট্রেডের ভবিষ্যতে চাহিদা খুব বাড়তে চলেছে, এবং কোন ট্রেড তোমাদের কিন্তু প্লেসমেন্ট, যেমন সেই প্লেসমেন্টের ক্ষেত্রে গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো জবের ক্ষেত্রে খুবই অনুকূল হবে। তো সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব, এবং এই ভিডিওটা খুব কিন্তু ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তাই শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে। তো দেখো, বর্তমান সময়ের যদি কথা বলি, তো পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কিন্তু তোমাদের এই যে টেকনিক্যাল ফিল্ডের জব কিন্তু এখনও রয়েছে। অনেকেই বলে থাকেন যে পশ্চিমবাংলায় বা ভারতে জব নেই, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। যদি তুমি দেখো ভারতবর্ষের সেরা সেরা জায়গাগুলি, যেমন বোম্বাই, পুনে, মহারাষ্ট্রের এই দুটি জায়গা, একইভাবে তামিলনাড়ু, কর্ণাটকা, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ তথা কলকাতা, এবং তোমাদের নর্থ ইস্টার্ন সাইডেও কিন্তু প্রচুর জায়গায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রচুর পরিমাণে রিক্রুটমেন্ট হয়ে থাকে। যথাক্রমে আমি কোম্পানিগুলোর একটু তোমাদের নাম বলে দিচ্ছি। দেখো, জিন্দাল, জেএসডাব্লিউ, নিপ্পন স্টিল, তারপর নেক্সট হচ্ছে তোমাদের মান্ডো অটোমেটিভস, বিভিন্ন ধরনের কিন্তু কোম্পানি রয়েছে যারা কিন্তু সরাসরিভাবে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করে থাকে। এটা তোমরা অনেকেই অবশ্য জানো, কারণ তোমাদের অনেক দাদা দিদিরা রয়েছে যারা কিন্তু এই সমস্ত টেকনিক্যাল কোর্সেসে ভর্তি হয়েছে। এমনকি হায়ার এডুকেশন করার পর যে আইটি সেক্টরগুলি রয়েছে, সেই আইটি সেক্টরগুলিতে প্রচুর পরিমাণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কিন্তু রিক্রুট হয়েছে, এটা আমি তোমাদের বললাম। তো দেখো, যদি তোমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলো, তো টোটাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু 40টা কোর্স রয়েছে, যার মধ্যে তোমার উল্লেখযোগ্য কিছু কোর্স রয়েছে এবং কিছু কোর্স রয়েছে যেগুলো কিন্তু হচ্ছে তোমার অতি প্রাচীনকাল থেকে চলে আসছে, এবং কিছু রয়েছে ট্রেডিশনাল, কিছু রয়েছে একদম নতুন। যেমন যদি আমি কথা বলি প্রিন্টিং টেকনোলজি, মাল্টিমিডিয়া টেকনোলজি, তারপর তোমাদের হচ্ছে ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, প্যাকেজিং টেকনোলজি, এই ট্রেডগুলি হচ্ছে একদম নতুন ট্রেড। এবং যদিও এই ট্রেডগুলিকে তোমরা অনেকেই মনে করতে পারো যে এই ট্রেডগুলিতে ভবিষ্যৎ নেই, কিন্তু এটা ভুল কথা। কারণ বর্তমানে যদি ডোমেইনের কথা বলো, ওর কিন্তু আলাদা একটা ডোমেইন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা সুবিধাজনক। একইভাবে যদি ট্রেডিশনাল ট্রেডের কথা বলি, তাহলে তোমরা জানো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এবং তার সাথে বর্তমানে যুক্ত হয়েছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, সেইগুলো কিন্তু একটু ট্রেডিশনাল ট্রেডের মধ্যে পড়ে। আর একদম মডার্ন ট্রেড বা কম্পিউটার রিলেটেড ট্রেডের মধ্যে তোমরা জানো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, যেটা হচ্ছে ডিপ্লোমার ক্ষেত্রে সিএসটি, একইভাবে সাইবার ফরেন্সিক সিকিউরিটিজ, এরকম কিন্তু কিছু ট্রেড যেগুলো কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে এবং রয়েছে। তো আমি তোমাদেরকে দেখো আজকে বলবো যে কোন ট্রেডের চাহিদা কীরকম এবং কোন ট্রেডের ভবিষ্যৎ কীরকম। তো দেখো, যদিও বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কম্পিউটারের যুগান্তকারী কিন্তু পরিবর্তন হয়েছে। বর্তমান সময়ে যদি সবথেকে উল্লেখযোগ্য বিষয়, সেগুলোর মধ্যে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চ্যাট জিপিটি, তারপর তোমার হচ্ছে বিভিন্ন ধরনের তোমাদের নেটওয়ার্কিং, এই সমস্ত যুগে মেশিন লার্নিং, এই সমস্ত যুগে কিন্তু দাঁড়িয়ে কম্পিউটারের কিন্তু একটা ব্যাপক তোমাদের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে সব ক্ষেত্রে। তো সেই রকমই এই যে কম্পিউটার রিলেটেড যে বিভিন্ন কোর্সগুলি, যথাক্রমে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি,
রিসেন্ট যদি দেখি লাস্ট 2023-24 শিক্ষাবর্ষেরই যদি কথা বলি, প্রচুর পরিমাণে কিন্তু স্টুডেন্টদের মধ্যে ইচ্ছে ছিল এই কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা নেওয়ার জন্য। আমি রিসেন্ট টাইমে দেখেছি প্রচুর পরিমাণ স্টুডেন্ট কিন্তু সেই ট্রেডগুলিতে ভর্তি হয়েছে। এমনকি এপিসি রয় পলিটেকনিক, সেন্ট্রাল কলকাতা পলিটেকনিকের মতো কিছু কিছু কলেজে সেগুলো কিন্তু 500-র মধ্যেই তোমাদের র্যাঙ্ক কাট অফ কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল প্রিভিয়াস ইয়ারের। আর আমার যে প্রত্যেকটা কথা বলা সত্যি কথা, তোমরা যে সেখানের যে কোনো ভালো স্টুডেন্টকে জিজ্ঞেস করে নিতে পারো, এই কথাগুলোর প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইম্প্যাক্টফুল কথা। এবং ওয়েবসাইটেও কিন্তু যখন বেরোবে তখন আমি তোমাদের আরও ডিটেলসে বুঝিয়ে দেবো যে এটা সত্যি কথা কি না। বাট যদি আমাকে বলো যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির অসুবিধার দিকটি কোথায়, তো বর্তমান সময়ে যদিও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রভূত প্রসার লক্ষ্য করা গেছে, তবুও প্লেসমেন্টের হিসেবে কিন্তু এই কোর্সটি আজও কিন্তু অনেকটা পিছিয়ে। কারণ দেখো, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডটা করার পর যদি তুমি বিটেক ইন কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং সিএসসিতে করো, সেক্ষেত্রে তোমার সোনাই সুহাগা, সেক্ষেত্রে তোমার খুবই খুবই ভালো কিন্তু একটা প্লেসমেন্ট জব কিন্তু লাগবেই। যদি আমি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে খুব একটা আশাবাদী না হলেও কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা তোমার সিএসসি যদি তোমরা পরবর্তীকালে করে নাও, সেক্ষেত্রে প্রাইভেট আইটি সেক্টরে প্রচুর প্রচুর পরিমাণ জব ভ্যাকেন্সি তোমরা পেয়ে যাবে। নেক্সট আমি বলবো যে ট্রেডিশনাল ট্রেডের মধ্যে সত্যি বলতে গেলে বর্তমান সময়ে দাঁড়িয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যে ট্রেডটা রয়েছে, সেই ট্রেডটাতে তোমাদের কিন্তু জব পাওয়ার প্রবাবিলিটি তুলনামূলক অনেক বেশি। দেখো, অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তুমি অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে যেতে পারো, তাছাড়া তুমি বিভিন্ন ধরনের যে কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতেও যেতে পারো। তাই তোমার কাছে কিন্তু একটা হাত পা ছড়ানোর দিক রয়েছে। অর্থাৎ তুমি যদি পুরোপুরি মেকানিক্যাল রিলেটেড জব না পাও, সেক্ষেত্রেও তোমার কিন্তু অন্য ইন্ডাস্ট্রিগুলোও তোমার জন্য খোলা থাকবে। তাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি বলো, প্রাইভেট এবং গভর্নমেন্ট জব সেক্টর হিসেবে বর্তমান সময়ে অত্যাধিক জনপ্রিয় একটা কিন্তু কোর্স টাইটেল প্রোভাইড করে। নেক্সট আমি যদি বলি যে জব কিসে বেশি আছে, সেটা হচ্ছে তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কেন জব আছে, তো যদি তুমি দেখো বেশিরভাগ যে প্রাইভেট ইন্ডাস্ট্রিজগুলি রয়েছে, সেই প্রাইভেট ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কিন্তু ইলেকট্রিক্যাল স্টুডেন্টদের রিক্রুট করা হয়। শুধুমাত্র ডিপ্লোমা নয়, বিটেকও করা হয়। তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ফিউচার স্কোপ অর্থাৎ তোমার এডুকেশনাল স্কোপও খুব ভালো। তাছাড়া তাছাড়া তোমরা যারা ভাবছো যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ে কি জব পাবে, দেখো ইলেকট্রিক্যালের সাথে তোমরা ইলেকট্রনিক্স সাবজেক্টটাও পড়ে থাকো, সেক্ষেত্রে তুমি ইলেকট্রনিক্স সেক্টরেও কিন্তু জব পেতে পারো। আর দ্বিতীয় ব্যাপার, বেশিরভাগ প্রাইভেট অর্গানাইজেশনে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল অনেক সময় একজন স্টুডেন্টই পরিচালনা করে থাকে। সেক্ষেত্রে তুমি কোনো কোম্পানির একটা উঁচু পদে ইএনএম কিন্তু হতেই পারো। ওকে, তো সেক্ষেত্রে কিন্তু আমি বলবো। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমার দেখবে ইলেকট্রিক্যালের দুটি ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো তোমরা দেখলে বুঝতেই পারবে যে ইলেকট্রিক্যালের ফিউচার স্কোপ কেমন। যদি তোমাদের মনে হয়, আমি কিন্তু সেটা ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেই দুটি ভিডিওর। তো যাই হোক, এটা আমি বললাম ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। এরপর আসি তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তো দেখো, আজও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গভর্নমেন্ট জব ভ্যাকেন্সি সব থেকে বেশি তুলনামূলক যদি বলো। প্রাইভেটে যদিও তার পরিমাণ অনেকটা কমে গিয়েছে, বাট গভর্নমেন্ট জব হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য বেস্ট ট্রেড এবং তোমাদের ফ্লোরিশ ট্রেড কিন্তু তোমরা বলতে পারো, একটা সুন্দর ট্রেড। আর কিছু কিছু কলেজ রয়েছে যেখানে সিভিল ইঞ্জিনিয়ারিং খুব খুব ভালো পড়ানো হয় পলিটেকনিক কলেজের মধ্যে। যেমন আমি আমাদের কলেজেরই যদি বলি, তোমাদের আসানসোল পলিটেকনিক কলেজেও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টটা দুর্দান্ত পড়ানো হয়েছে যতদূর আমার ধারণা, এবং আমাদের যারা বন্ধুরা ছিল তাদেরও কিন্তু ধারণা খুব ভালো। প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু খুব ভালো দেওয়া হয়, এবং একদম ফিল্ড থেকে উঠে আসা মানুষরা যদি তোমাদের প্র্যাকটিক্যাল নলেজ দিয়ে থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে। তো তোমরা কিন্তু এই সিভিল ইঞ্জিনিয়ারিং দেখতেই পারো, এবং তোমরা কিন্তু এর জন্য হায়ার এডুকেশনের জন্য খুব সুন্দর স্কোপ রয়েছে। তাই আমি তোমাদের সাথে এই বিষয়টি ডিটেলসে আলোচনা করে দিলাম। এর পরেও কিছু ট্রেড থাকে, যেমন হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এই ট্রেডগুলিও বর্তমান সময়ে যদিও এর চাহিদা একটু কম, বাট 2026-27 কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের। এবং তাছাড়াও তোমার ফুড প্রসেসিং টেকনোলজি বলে ট্রেড রয়েছে, যেই ট্রেডটা কিন্তু হচ্ছে তোমাদের মনে হতেই পারে যে এটা হচ্ছে একদম
মানে পাতি একটা ট্রেড, বাট বর্তমান সময়ে দাঁড়িয়ে ফুড প্রসেসিং, প্যাকেজ ফুড তোমরা জানো যে বর্তমান সময়ে প্যাকেজ ফুডের খুব চল হয়েছে এখন। তোমাদের দেখতেই পাচ্ছ বিভিন্ন কোম্পানিগুলো যারা রয়েছে তারা প্যাকেজ ফুডের দিকে কিন্তু শিফট হচ্ছে। সেক্ষেত্রে ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং যারা করবে তারা কিন্তু অবশ্যই অনেক অনেক বেশি লাভবান হবে। তো আমি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কোন কোন ট্রেডগুলির কী রকম বর্তমান সময়ে চাহিদা রয়েছে, কার জন্য গভর্নমেন্ট জব বেশি, কার জন্য প্রাইভেট জব বেশি, এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে সিএসটির গুরুত্ব কতখানি, এই সব বিষয়ে। তো যদি ভিডিওটা মনে হয় হেল্পফুল এবং ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ভিডিওটিতে একটা ছোট্ট লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার অবশ্যই করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ ফিউচারে তোমাদের প্রশ্নের সমস্ত উত্তর কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে।